আসসালামু আলাইকুম। পুরোদমেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। যুদ্ধ বিরতির পর এবার ইহুদিবাদী ইসরায়েলে প্রথম প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে গোপন বৈঠকে বসেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের লাস্ট ওয়ার্নিং নিয়ে যা বলল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি, জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। হামাসকে শাসিয়ে গাজার দখল করে নেবে যুক্তরাষ্ট্র, সরানো হবে ফিলিস্তিনিদের, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষে দেখবেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ট্রাম্প কঠিন হুঁশিয়ারি দিলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসের সঙ্গে গোপন বৈঠকে বসেছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলকে বাদ দিয়ে গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জিম্মি দূত অ্যাদাম বোহেলার কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। 5 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আলোচনা অভূতপূর্ব ঘটনা, কারণ দেশটি এর আগে কখনো সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকোফের মঙ্গলবার কাতারে যাওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতো, কিন্তু ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি তার সফরটি বাতিল করেছেন। এদিকে গত শনিবার হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের 42 দিনের মেয়াদ শেষ হয়ে যায়। যদিও দখলদার ইসরায়েল গাজায় এখনও হামলা চালানো শুরু করেনি, তবে ওই দিন থেকেই উপত্যকাটিতে সব ধরনের খাদ্যপণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে তারা। অবশেষে ট্রাম্পের সেই লাস্ট ওয়ার্নিং নিয়ে যা বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং গাজার আদিবাসীদের লাস্ট ওয়ার্নিং দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে হামাস বলেছে, ট্রাম্পের এমন হুমকি গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যেতে নেতানিয়াহুকে উৎসাহিত করেছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হামাসকে হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। এটা আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। হামাস নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে, আপনাদের এখনো সুযোগ রয়েছে। গাজাবাসীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আর গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি তোমরা জিম্মিদের আটকে রাখো তাহলে ভালো হবে না। যদি তোমরা সেটা করো তাহলে তোমরা সব মারা পড়বে। বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নাও। ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে হামাস বলেছে, বারবার মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে এবং গাজাবাসীদের উপর ইসরায়েলি অবরোধ আরও তীব্র করতে সহায়ক ভূমিকা রাখছে। এদিকে হামাস দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির ব্যাপারে অটল রয়েছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর হলে আটক সব জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে। অন্যদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি, জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকারে যে কোনো ধরনের লঙ্ঘন সৌদি আরব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল সমালোচিত পরিকল্পনার মোকাবেলায় কায়রোতে আরব লীগের এক বিশেষ সম্মেলনে দেওয়া ভাষণে ইসরায়েলি বসতি প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে কথা বলেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, আমরা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য আন্তর্জাতিক গ্যারান্টি এবং জাতিসংঘের প্রস্তাবের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সৌদি আরব দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে।